গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো শনিবার, সকাল এখন বাজে 9টা। তো এখানে গতকালকে পরোটা করেছিলাম, কয়েকটা পরোটা আছে, কটা আছে এখনও দেখিনি। আর এখানে একজন মাসি আসে ওই মাথায় করে মাছ বিক্রি করতে। তো এখানে ভোলা মাছ নিয়েছি, কাটা পোনা মাছ খেয়ে খেয়ে না আর ভাল লাগছে না। আর এখানে প্রেশার কুকারে সিটি পড়ছে। এখানে তিশানের জন্য একটু আলু চচ্চড়ি বসিয়েছি, ওই পরোটা আছে না ওইটা দিয়ে খাবে বলে। আর এখানে আমি দুখানা পরোটা কিন্তু ভালো করে একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে নিয়েছি। আর 3খানা পরোটা ছিল, আমি দুখানা নিয়েছি আর একটা পরোটা পড়ে আছে। আর এখানে না আলু চচ্চড়ি করে নিয়েছি অল্প করে, একদম ত্রিশানের মতো। আর গতকালকের না দুটোর মতো লেচি ছিল ময়দা। তা আমি যেহেতু দুখানা পরোটা নিয়ে নিয়েছি, তাই তিশানের তো আর থাকবে না, তো ভাবলাম ওকে বাসিটা দেবো কেন, আমি বাসিটা খাই আর ওকে বরঞ্চ টাটকা দুটো পরোটা একেবারে ভেজে দিই। আর এই গরম গরম পরোটা ভাজলে আমার যে কি খেতে ইচ্ছা করে, যে কি বলবো আপনাদের। আর এখন ময়দা দিয়ে বেলি তো বেশ ভালো লাগে, খাস্তা খেতে খুব সুন্দর লাগে। আর তন্ময় এখন আর কিছু বলে না, মানে করে মানে দিয়ে দিয়ে না একটা অভ্যাস করিয়ে দিয়েছি। ওদিকে কিন্তু হাঁড়িতে আমি চালটা ভিজিয়ে দিয়েছি। আর গতকাল রাত্রে আমি না বাসন কোসন মাজিনি জানেন। এখন দেখছি সন্ধে হলেই না এত ঘুম পাচ্ছে। আর সেই যে ডাক্তার দেখিয়েছিলাম না, ওই ডাক্তারবাবু সেই ভিটামিন ট্যাবলেট দিয়েছিল, কয়েকদিন তো খাচ্ছিলাম, এখনও খাচ্ছি। তো ওইটা খাওয়ার পরে না মানে এত ঘুম আর খিদে বেড়ে গেছে যে আপনাদের কি বলবো। তো এখানে দেখুন আমি কিন্তু রাজকার্য সেরে নিয়েছি, বাসি জামা কাপড় ধুয়েছি, 1 ড্রাম মতো আজকে কেচেছি, অনেকগুলো কাচার ছিল, সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, আগে কাচাকুচি করে নিয়েছি, এগুলো মিলে দিয়ে আসি। তো তারপরে রান্নাবান্নাগুলো করব। আর আজকে রোদ্দুর উঠেছে দেখছি, রোদ উঠলে ভালোই, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তবে এখন তো আবার শুরু হয়েছে, ওই 12টা 12:30 হলেই একদম জোরদার বৃষ্টি হচ্ছে। পুজোয় নাকি বৃষ্টি হবে জানেন, বাবা কি অবস্থা ভাবুন তো। তিশানের দেখুন খাওয়া হয়ে গেছে, এখন টিভি নিয়ে বসে আছে, রান্নাঘরের অবস্থা এইরকম। তো এই যে এখানে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, ওইদিকে আর একটা কড়া বসিয়েছি, আলু ভাজা করব। মাছের ঝাল হবে, তার সাথে ডাল হবে, আলু ভাজবো আর পটল আলু সিদ্ধ করব। এখানে পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডাল বসিয়েছি। আর দেখুন কি জোর বৃষ্টিটা নেমেছে, খালি দেখুন। তো এখানে কিন্তু রান্নাবান্না খানিকটা এগিয়ে গেছে, এখানে আলু ভাজা করে নিয়েছি। আর এই হলো ভোলা মাছের ঝাল, ধনেপাতা দিয়েছি। তো দুজনে খাবো তো, লেগে বেয়ে পড়ে বেশি, মানে অনেকগুলো মাছ হয়েছে, 4-5টা মাছ হয়েছে। আর একটা বড় মাছ ছিল বলে ওটাকে আমি 3টে করতে বলেছি। এইবারে কিন্তু ভাত বসাবো। আর এখানে কিন্তু পটল আলু সিদ্ধ করব। আর দেখুন না, যে জামা কাপড়গুলো মিলেছিলাম জল তো ঝরে গেছে। তো ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবারে কি হবে, ওই ড্রামের মধ্যে করে নিয়ে এসে রেখে দিয়েছি। যা জোর বৃষ্টি হচ্ছে না এই পুজোর সময়, এই বৃষ্টিতে যে কি হবে কি জানি। আর দেখুন না, আমি ভেবেছিলাম আজকে ঝুল ঝাড়বো জানেন, কিন্তু ঝুল ঝাড়ু নেই। মায়ের যে ঝুল ঝাড়ুটা ছিল, মা ওটা নাকি ফেলে দিয়েছে, বলছে আমি ঝুল ঝেড়ে ফেলে দিয়েছি। তিশানকে বললাম যে তুই আসার সময় নিয়ে আসবি। এবার এত উঁচু সিলিং আমি কি করে ঝাড়বো বলুন তো। ঘরটা তবু এখানে ওখানে উঠে করে নিচ্ছি, কিন্তু রান্নাঘরটাতে আমি কোথায় উঠে করব, একমাত্র গ্যাসের স্ল্যাবটাই উঠে করব, কিন্তু সেটা তবু এইটুকু জায়গায় হবে। এবার এই দিকে বাথরুমের এদিকটা কি করব আমি। তো এখন কিন্তু বাজে দুপুর প্রায় 1টা, ঘর ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়েছি, বিছানা পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। আর ঘর তো ঝাড়া হলো না, কি হবে জানি না। আজকে শনিবার, তিশানকে বললাম একটু ফুল এনে দিবি, তো সামনে থেকে ফুলটা এনে দিয়ে ও এখন তো বলবেন না, এখন আর বাড়িতে একদম থাকতে চায় না। ওই কোনো রকম টিফিনটা মানে সকালে ব্রেকফাস্টটা করেই দৌড় দেয়। জামা কাপড়গুলো এখানে পড়েই আছে, রান্নাঘরটা পরিষ্কার করব, পটল আলু সিদ্ধ হয়ে গেছে। এখন বাজে দুপুর প্রায় 1:45। এখানে কিন্তু ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আমাকে এক বন্ধু বলেছিল রাধাকৃষ্ণ থালাতে তুলসী পাতা দিতে, তো দিয়ে দিয়েছি। যখন থাকে আমি দিয়ে দিই, তবে কি বলুন তো মাঝের মধ্যে না ভুলে যাই। আর ইন্ডাকশানটা তোলা হয় না, আমার অসময়ের বন্ধু, তো ভালো করে মুছে মাছে তুলবো। তো চলুন। আর এইগুলোকে যে কি করব আমি এখনও জানি না। ঘরে মিলতে না ভালো লাগে না, ওই জানলার মধ্যে জামা কাপড় পরে মানে মেলা থাকবে, দেখতে কি বিচ্ছিরি লাগে বলুন তো। তার উপরে একটা ঘর বারান্দা যদি হয়। তো কি রাজকার্য করেছি চলুন আপনাদের দেখাই। তো এখানে 1 হাঁড়ি ভাত করেছি। চাল না আমি ঠিক মাপ বুঝতে পারি না, কোনো দিন বেশি হয়ে যায়, কোনো দিন কম হয়ে যায়, তবে কমটা খুব কমই হয়, কারণ ভাত নাকি কম হওয়া ভালো না, আমি ওই জন্য একটু বেশি চাল নিই।
এখানে পটল, আলু, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি। এইটা আবার তন্ময়ের খুব প্রিয়, পটল আলু সিদ্ধটা। আর এখানে ভোলা মাছের ঝাল, আর ওদিকে তো দেখলেন আলু ভাজা করেছি। আর দেখছেন তো কতটা জুস রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে না, টেনে গেছে। আর ওদিকে তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি। তো চলুন, আর তৃষানকে বললাম 2টো ডিম নিয়ে আসবি, কারণ ও তো ভোলা মাছ খাবে না। তো ওকে ওই ডিম ভাজা আর আলু ভাজা ডাল দিয়ে দেবো, এই দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যাবে। চলুন এবারে খাওয়া দাওয়া করবো। তবে তন্ময়ের আসতে একটু দেরি হবে, আমাকে বললো তোমরা খেয়ে না, ওর আস্তে আস্তে 3:30 4টে বেজে যাবে। তো এইগুলো এখন এখানেই থাকুক। তো দেখি, কমফর্ট দেওয়া আছে, গন্ধ ছাড়বে না। আর কি বলুন তো, জামা কাপড়গুলোর না অবস্থা খারাপ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকালবেলা, মানে রবিবার সকাল। এখন কিন্তু বাজতে যায় প্রায় ওই 7:30টার মতো। গতকাল কিন্তু আমি বাসন কোসন সব কিছু মেজে ঘষে একেবারে রেখেছি, মানে এই কাজটা আর মানে রেখে দিইনি, কারণ আজকে একটু রান্নাবান্নার ঝামেলা আছে। তার কারণটা হচ্ছে আজকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। এখন আর মহালয়া বলে কিন্তু বোঝা যায় না, তাই না বলুন? মানে কেমন যেন ঝিমিয়ে থাকে। তারপরে মহালয়াগুলোর বাবা ওই কোয়েল মল্লিক আর ওই শুভশ্রী, বাবা গো বাবা, ওই বড় বড় চোখ করলো, ব্যাস মহালয়া শেষ, ওখানেই হয়ে গেল। তো এখন আর মহালয়া টলা দেখি না, ভোরবেলা একদমই উঠিনি, টিভিও চালাইনি। তো যাই হোক, এখন এখানে 2 কাপ চা করে নিয়েছি আমার আর তন্ময়ের জন্য। তো এখন জম্পেস করে বসে চা খাবো, তারপরে ভিডিও এডিট করব, তারপরে যা হওয়ার হবে। আর ভাবছি কি যে এরকম ছোট ছোট না 2টো কাপ কিনবো, কারণ আমি এখন না ওই হাঁড়ি কাপে চা খাওয়া বন্ধ করে দিয়েছি। কারণ হাঁড়ি কাপে চা খেলে দেখছি 2 কাপ চা ধরছে, আর এই ছোটো কাপগুলোতে চা খেলে 1 কাপ চা ধরছে। তো ছোটো কাপে চা খেলেই আমার মনে হয় ভালো, চায়ের পরিমাণটা পেটে কম যাবে। আগে কদিন চা খাওয়া সেই ধরেছিলাম, মনে আছে? সেই ফ্ল্যাটেতে আপনারা বলছিলেন এত চা খেও না, তো আবার সেই শুরু হয়ে গেছে। চায়ের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন খালি, এত চা পাতা দিই না যে কি বলবো, আমাদের চা খরচা প্রচুর জানেন তো। আর আমার আর তন্ময়ের আবার কি বলুন তো, একবার খাবো, ভালোভাবে খাবো। এই যে এখানে 2 কাপ চা করে নিয়েছি, চা খাওয়া পর্ব শেষ হয়ে গেছে। এখন বাজে প্রায় ওই কটা হবে, 9:30 10টার মতো। তো এখানে চলে এসেছি বাসি বিছানা গোছাতে। আজকে তন্ময়ের তো ছুটি, কিন্তু ও মনে হচ্ছে দুপুরে একবার বেরোবে, ওর কাজ আছে। আর মহালয়া বলে না মনেই হচ্ছে না একদম। তবে যাই মহালয়া হোক আর যাই হোক, সকাল থেকে রোদ্দুরটা উঠেছে। এই রোদ্দুর ওঠার কারণে কিন্তু দিনটা একটু স্পেশাল হয়েছে, মানে মহালয়া বলে বোঝা যাচ্ছে আর কি। আর দেখুন, আমি বিছানা ঝাড়ার ঝাঁটাটাকে বাথরুমে করে দিয়েছি। তার কারণটা বলি, বাথরুমের না ঝাঁটাটা একদম নষ্ট হয়ে গেছে, মানে বাথরুম ঝাড় দেওয়াই যাচ্ছে না। আর প্রতিদিন তো বাথরুমটা একটু না ঘষলে হয় না। আর এইবারে একটা বিছানা ঝাড়ার ঝাঁটা কিনবো। আজকে যেহেতু মহালয়া, তো আমি বলেছিলাম না যে ফ্রাইড রাইস করবো মহালয়ার দিনকে। এখানে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। আর দেখুন না, গতকালকে আমি একটুখানি সবজি বাজার নিয়ে এসেছিলাম সন্ধেবেলা। তো গতকাল তো সন্ধেবেলার পরে কোনো ব্লগ করিনি, একবার রামতলায় গিয়েছিলাম, আমার একটু দরকার ছিল। ঢ্যাঁড়স, পটল, টমেটো, উচ্ছে, এই টুকটাক এনেছিলাম। আর এখানে বেশি করে পেঁয়াজ কেটেছি, কারণ মাংসে পেঁয়াজ দেবো, আর ফ্রাইড রাইসে পেঁয়াজ দেবো, আর পাস্তা হবে আজকে ব্রেকফাস্টে। তন্ময় আবার এখন দেখছি পাস্তাটা ভীষণ পছন্দ করছে, কিন্তু কি জানেন তো, ও যখনই পাস্তা খেতে চায় না, আমার পাস্তা না কেমন যেন গলে যায়, সিদ্ধটা কম হয়, ভালো হয় না, এই রকম এক এক সময় ভালো হয়, কিন্তু বেশিরভাগ সময় না মানে পাস্তা আমি না ঠিকঠাকভাবে সিদ্ধ করতে পারি না। আজকেও সেম হয়েছে, একবারে প্রেশার ভর্তি করে জল দিয়েছি, একটাই সিটি দিয়েছি, একেবারে গলে গেছে। আর এক একটা পাস্তা না এক এক রকমের হয়, আমি দেখেছি জানেন তো। তো যাই হোক, এই দেখুন না, দেখছেন তো পাস্তাটা কেমন গুলে গুলে গেছে। যাই হোক, পেঁয়াজ ভেজে নিয়েছি, পাস্তা দিয়ে দিলাম, এবারে টমেটো সস, সয়া সস সব দিয়ে দেবো। আর ভেবেছিলাম একটু ডিম ভুজিয়া করে দেবো, কিন্তু আর দেবো না, কারণ তন্ময় আবার ডিম সিদ্ধটা পছন্দ করে। তো এখন পাস্তাটা খাক, বেলার দিক করে ওকে একটা ডিম সিদ্ধ করে দেবো। তো এখানে সেই যে ছোট ছোট সেই টমেটো সসগুলো নিয়ে এসেছিলাম, তো ওইগুলো সমস্ত ছিল, ওগুলো সব খালি করে ফেললাম, ফ্রিজটা পরিষ্কার করব। আর আমার এই ঝুল ঝাড়ুর জন্য আমার ঘর ঝাড়া আর হলো না জানেন, মহালয়া চলে এলো। তবে কালকে আমি ঝাড়বই, যেখান থেকে হোক, আমি কিন্তু ওই ঝুল ঝাড়ু কিনে আগে নিয়ে আসবই।
আর একটা ঠং করে একটু আগে আওয়াজ পেলেন না, ওটাই দোতলাতে ওদের সব সময় বাসনের আওয়াজ হয়। আমি যে কি ঝামেলা করে যে আমি মানে মানে কত কষ্টে যে আমি ভয়েসটা দিই না, আপনাদের কি বলবো। ওই ওপরে সব সময় গান চলবে আর দুম দাঁড়াক্কা আওয়াজ হবে। তো যাই হোক, চলুন, এগুলো বলতে গেলে এখন আবার খারাপ, কারণ আমার, সে বলবে আমার ঘরে আমি করছি তোমার কি, তাই না? তো চলুন, এখানে কিন্তু বাটার দিয়ে দিলাম, দোকানে ছোট ছোট বাটার ছিল, দিয়ে দিয়েছি। তবে পুজোর জন্য আমি একটা বাটার এনে রাখবো, আর একটা ঘি কিনবো, টুকটাক আর কি মুদিখানা আমার করার আছে। তো ওদিকে কিন্তু ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। এদিকে সবজি কিন্তু কাটা সমস্ত হয়ে গেছে। আর এই রান্নাঘরের লাইটটা না চেঞ্জ করব। রান্নাঘরে আরেকটু বড় লাইট দেবো, যেহেতু এটা আসলে কী বলতো মানে স্পেসটা অনেকটা লং, তো অনেকটা বড়। তো এই লাইটটাতে না মানে ঝিমিয়ে থাকে। তার উপরে কি জানেন তো, আমার এই অসভ্য ফোন, কি যে বলবো, সামনের ক্যামেরা এত বাজে, এত বাজে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যদি ব্যাক ক্যামেরা করে আমি এই ভিডিওটা করতাম, একদম চকচক করতো। কিন্তু সামনের ক্যামেরা দিয়ে করছি, তো এবারে সবসময় ব্যাক ক্যামেরা করেও করা যায় না, কারণ পুরোটা দেখা যায় না আর কি। আমার ফোনে অনেক সমস্যা জানেন। তবে একটাই আশার আলো দেখলাম, গতকালকে আমার 500 সাবস্ক্রাইব হয়েছে। আর জানেন, আমার 5000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। তো সব কিছুই আপনাদের ভালোবাসায়। আর আপনারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন। বহুদিন ধরে ভিডিও করছি, মানে আর পাচ্ছি না। খালি কিছু কিছু বন্ধুর মুখের দিকে চেয়ে আমি ভিডিও দিই, বিশ্বাস করুন। কারণ এত খাটা মানে এক এক সময় না খুব রাগ হয় যে আমার ভিডিও দেখছে, দেখে সাবস্ক্রাইব করছে না, চলে যাচ্ছে, কি দরকার তাহলে আমার ভিডিও, এইরকম। কিন্তু কি বলুন তো, এটা যেহেতু অনেক দিন ধরে করছি, তো এমন না একটা মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে ইউটিউবটা আমি আর কোনো দিন বোধহয় ছাড়তে পারবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। মানে আর আপনাদের মধ্যে আপনারা এত কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। কমেন্ট করলে কি বলুন তো, ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আর কি। আর যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই কমেন্ট করবে, যে সুপ্রিয়া কমেন্ট না করলে আবার ভিডিও দেয় যদি না দেয়, এরকম কোনো ব্যাপার না। আপনারা যদি সময় পান তাহলেই কমেন্ট করবেন। কারণ মানুষের সারাদিন ওই সংসারে কাজ বাজ সারার পরে তারপরে ওই ফোন নিয়ে বসে নিজের একটু সময়টা, তো ফোন দেখতে ভালোই লাগে, তাই না? তো যাই হোক, সময় পেলে ভিডিও দেখবেন, সময় পেলে কমেন্ট করবেন, কোনো ব্যাপার না। আমি যতটুকু যা বলি একটু ইয়ার্কির ছলেই বলি। তো চলুন, অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এখানে আমি গতকালকের একটুখানি আদা রসুন বাটা ছিল, সেটা বার করে নিয়েছি। আর আর তারপর তো আদা রসুন আবার পেস্ট করতে হলো। আর গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমি না বিনসটা ইচ্ছা করে নিইনি, আমরা বিনসটা কেউ পছন্দ করি না, জানেন, তন্ময়ও ভালোবাসি না, আমিও ভালোবাসি না। আর এই কড়াটার মধ্যে আজকে আমি মাংসটা করব, কারণ ননস্টিক কড়াগুলো মাঝের মধ্যেই ব্যবহার হয়, এগুলো ব্যবহার হয় না তো। আর শাশুড়ি বলেছে বড় কড়াগুলো ব্যবহার করবে, না হলে নষ্ট হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। আর মায়ের জন্য একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা রেখে দেবো। আজকে মহালয়ার স্পেশাল রান্না ফ্রাইড রাইস আর চিকেন কষা, মানে দিনটাকে স্পেশাল করার জন্য আর কি। তো ওদিকে কিন্তু আমি চালটা অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছি, খুব বেশিক্ষণ ভেজাবেন না, তাহলে না ওই ভাতটা কেমন চ্যাপচ্যাপে নরম নরম হয়ে যায়। আমি ওই 1 ঘন্টা আধা ঘন্টার মতো মনে হয় ভিজিয়েছি। সকালবেলা ভেবেছিলাম ভিজিয়ে দেবো, তারপর ভাবলাম না বাবা, ভাত সেই গলে যাবে একদম। তো এদিকে চিকেন কষাটা করব, সবটাই আদা রসুন দিয়ে দিয়েছি, কারণ প্রায় 650-700 মতো মাংস আছে। আর দেখুন, আমি কিন্তু আজকে সকালে মাংস আনতে যাইনি, আজকে কিন্তু তৃষান মাংস এনে দিয়েছে। আমাদের একদম সামনেই সব কিছু বাজার দোকান, এই গলিটা পেরোলেই দুখানা মাংসের দোকান। আর এখন তৃষান বড় হয়ে গেছে, এখন মানে দোকান বাজার সব কিছু করে দেয়, সব কিছু। তো কি বলুন তো, না করালে না মুশকিল হয়ে যাবে। বড় হলে না তখন ওই বসে বসে খালি অর্ডার দেবে, মা এটা দাও, মা ওটা দাও, আর ওই বসে বসেই খালি খেয়ে যাবে, মানে কিচ্ছু করবে না আর কি। বুড়াকালে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্যই একটু কাজবাজগুলো করাই। আজকে চিকেন কষাটা কিন্তু একদম ঝাল ঝাল করে করব। একটু বেশি করে গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাও 3-4টে দিয়ে দিয়েছি। আর টমেটো সসটা আর একটুখানি রাখলে ভালো হতো। এদিকে বাসন কোসন সব মেজে নিয়েছি, আমি এদিকে ফ্রাইড রাইসের ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দুজনে দুটো ডিম সিদ্ধ খাবো, মাঝখানে বসিয়ে দিয়েছি। ভাগ্যিস আমার গ্যাসটা মহালয়ার আগে শেষ হয়েছে, মা গো মা, নাহলে কি অবস্থা হতো শুধু ভাবুন তো। হ্যাঁ, এই মহালয়ার দিনকে বোধহয় আমাদেরকে নাহলে কিনে খাবার আনতে হতো। আর কিনে খাবার মানেই তো একদম 6 টাকা, যেটা মানে খাবার খাওয়া না, টাকা খাওয়া বলে।
কিন্তু তন্ময় তো এসব বোঝে না। কি বলুন তো, দেখবেন সংসারে না দুজন দু রকমের হয়, এটা আমি অনেকবার খেয়াল করেছি। মানে একজন চায় আমি একটু গুছিয়ে মানে জমাবো বা একটু রয়ে সয়ে খরচ করব, আর একজন দেখবেন হাত খোলা হয়। দুজন দু রকমের হয়, কারণ দুজন যদি একই রকম হতো তাহলে আর পৃথিবী কিন্তু চলতো না। তো এইটা আমি অনেকবার খেয়াল করেছি। তো স্বামী স্ত্রীর মধ্যে এরকম ব্যাপারটা হয়। অনেক স্বামীরা আবার দেখবেন খুব কিপটে, খুব মানে গুছিয়ে গুছিয়ে মানে টেনে টেনে সংসার চালায় আর কি। আর এক একজন হয় আবার দেখবেন খুব হাত খোলা, যেমন তন্ময় খুব হাত খোলা, ওর ওসব কোনো চিন্তা নেই, কালকে কি হবে কালকের কথা, আজকে ভাই বেঁচে নাও। তো আমার আবার ব্যাপারটা কি বলুন তো, আমার আবার মনে হয় কি যে 20 টাকা পেয়েছি, 5 টাকা রাখি, 15 টাকা খাবো, এরকম। আর সত্যিকারে দেখুন তো, আজকে যদি আমিও ওর মতো হতাম তাহলে ঘরে এত জিনিসপত্রও হতো না, আর আমাদের ব্যাংক ব্যালেন্সও কিচ্ছু হতো না, জিরো হয়ে পড়ে থাকতো। যাই হোক, গল্প করতে করতে এখানে কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। আর দেখুন নুনটা একটু কম লাগছিল, তাই নুন দিলাম। আর আমি না সবজি ভাজার সময় একটু মিষ্টি দিয়ে দিই, ভাতেতেও মিষ্টি দিই। তো মিষ্টি মানে ফ্রাইড রাইস তো মিষ্টি না হলে একদমই খেতে ভালো লাগবে না। তো এখানে আমার ফ্রাইড রাইস একদম রেডি। আর আজকে কিন্তু আমি চালটা একটু মানে শক্ত শক্ত তুলেছিলাম, কারণ আগের বারে যে আমি ফ্রাইড রাইস করেছিলাম না, ভাতটা একটু নরম হয়ে গেছিলো, তাই তন্ময় বললো আজকে একটু শক্ত শক্ত করো। তো হয়ে গেছে ফ্রাইড রাইস একদম। আর এদিকে চিকেন কষাটা আপনাদেরকে দেখাই। তো এখানে এই দেখুন, ওফ কি কালার হয়েছে দেখুন খালি, পুরো ও মাই গড একেবারে। তো একদম ঝাল ঝাল করে চিকেন কষা করেছি। আর ধনে পাতাটা দিলে ভীষণ ভালো হতো, কারণ আমার আবার পতি পরমেশ্বর আবার ধনে পাতা পছন্দ করে না। ওর আবার দেখবেন ভালো জিনিসগুলো না, আমি খুব খেয়াল করেছি, ভালো জিনিসগুলোর পেটে হজম হয় না। এখানে ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, ঘরটা দেখাচ্ছি না কারণ লুঙ্গিওয়ালা বসে আছে। তন্ময় না হাফ প্যান্ট পরতে পারে না, কেন বলুন তো, ওর চেহারাটা ভারী তো, ওর কোমরে লাগে, ওর কষ্ট হয়। ও লুঙ্গিটা পরলে ওর একটুখানি আরাম হয় আর কি। তো এখানে কিন্তু আমার ফ্রাইড রাইস একদম রেডি। আজকে ঘিটা না একটু বেশি করেই দিয়েছি, কারণ ওই বললাম না আজকে ওই দুপুরে খাবো, তো ওই জন্য একটু ভালো করে ঘি দিয়েছি। আর সেবারে তো ওই রাত্রিরে খাবো বলে ঘিটা আমি কম দিয়েছিলাম। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখন বাজে 1টা, ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে, গতকালকে জামা কাপড়ও শুকিয়ে গেছে। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। 2 দিন ধরে এই ব্লগটা চলছে। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।